তাহলে আমরা আজ থেকে মনে করেন শুরু করব যে হচ্ছে যে কিভাবে মনে করেন হচ্ছে আপনার আপনি কিছু জানেন না। আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং A to Z, ঠিক আছে? আমরা মনে করেন আমাদেরকে ওয়েবসাইটের সহযোগিতা নিব। আমাদের ওয়েবসাইটের সার্ভিস পেজ থেকে মনে করেন আমরা আমাদের সার্ভিস পেজে যেরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস যে কয়টা আছে, যেরকম আমরা এই ১২ টা সার্ভিস, তার ভিতরে এখানে আরেকটা সার্ভিস আমাদের এড হবে যে আমাদের ক্যানভা ডিজাইন, ঠিক আছে? এটা আমাদেরকে এড করা নাই। ক্যানভা ডিজাইন এখানে আমাদের এই পেজটা আমাদের অ্যাড হবে। যেমন আমরা কি, কি শিখবো? আমরা ডিজিটাল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখান থেকে ১২ টা, এবং লিড জেনারেশন এবং এসইও এই সম্পর্কে আমরা খুবই সুন্দরভাবে মনে করেন হচ্ছে A to Z আমরা সবকিছু মনে করেন আমরা শিখবো। ঠিক আছে? তার জন্য আমরা মনে করেন আর বেশি কথা বলব না। আমরা ১ম এ আমরা লাস্ট থেকে শুরু করব। যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আমরা শুরু করব। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়? কেন আমরা মনে করেন হচ্ছে এখান থেকে শুরু করব, সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু মনে করেন বলি। এইখান থেকে শুরু করব এই কারণে যে হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড যেকোনো জিনিস মনে করেন, যেকোনো একটা ব্র্যান্ড বা যেকোনো একটা মনে করেন আছে স্পেসিফিক ভাবে মনে করেন যেকোনো একটা বিজনেস বলেন বা হচ্ছে যেকোনো একটা প্রোডাক্টের যেকোনো একটা ভিত স্থাপন করতে হয়। ঠিক আছে? আগে বাড়ি করতে গেলে আগে মনে করেন আপনার ভিত মজবুত করতে হয়, তা না হলে আপনি উপরে ছাদ দিতে পারবেন না। তার উপরে আরেকতলা, তার উপর আরেকতলা দিতে পারবেন না। তার জন্য আমাদেরকে মনে করেন হচ্ছে আম আ আম ১ম এ মনে করেন আমাদেরকে একটা ডেমো ওয়েবসাইট তৈরি করতে হবে। ঠিক আছে? সেই ওয়েবসাইটে মনে করেন আমরা যে সার্ভিস রিলেটেড পরিষেবাগুলো প্রদান করি, সেই সার্ভিসগুলো মনে করেন আমরা এখানে মনে করেন আছে এড করব। এড থেকে আমরা মনে করেন এখান থেকে মনে করেন আমাদের সার্ভিসগুলো মনে করেন আছে ক্লায়েন্টের কাছে আমাদের আম আ সার্ভে এগুলো উপস্থাপন করব। যখন আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কাজ করব, সেখানে A to Z আমরা একটা কাজ করব, সেই কাজটা শিখব। আমাদের পোর্টফোলিও পেজে এড করব। যেন আমাদের যে একটা সার্ভিস পেজ যে ওয়েবসাইট থাকবে, পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। প্লাস আমাদের মনে করেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কাজগুলো শেখা হবে। তাহলে আমাদের এক কথায় ২ এ হচ্ছে কাজ শেখা হবে। আমি যেগুলো বুঝাইতে চাচ্ছি, আপনারা কি ২ জন কি বুঝতে পারছেন? বা আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু মনে করেন বলুন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমাদের সুফিয়া খাতুন আপু, আপনি কি মনে করেন আছে বুঝতে পারছেন? জি, বোঝা যাচ্ছে তো। যে আমি কি বলছি আপনি হয়তো এখনো বুঝতে পারেননি। যে আমি বলছি যে আপনার এখানে বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমি আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট দিয়ে আপনাদেরকে মানে শিখাবো। কেন শিখাবো? এই কারণে আপনার মনে করেন হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যে মনে করেন আপনার হচ্ছে যে ফেসিলিটি বা যে প্রবলেম গুলো মনে করেন পোহাইতে হয়, সেগুলো আপনাকে মনে করেন হচ্ছে আর যেন না যেন পোহাইতে হয়। সেই জন্য মনে করেন আমরা আমরা কি করবো? আমরা মনে করেন আপনার ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আমরা মনে করেন সবকিছু শিখাবো। কেন শিখাবো? সেটা তো বললাম যে আপনার ব্র্যান্ড বা হচ্ছে আপনার যেকোনো কিছু উপস্থাপন করার জন্য আপনাদের কি লাগে? আপনারা একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগে, বা হচ্ছে আপনারা হচ্ছে অন্য মনে করেন হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে মনে করেন কাজ দেয় না। অনেক ধরনের মনে করেন হচ্ছে সমস্যা আছে। সেজন্য আমরা কি করবো? আমরা একটা ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে বা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে সবাইকে আমি করব। ঠিক আছে? তাহলে বোঝা গেছে যে আপনি আপনি কাজও করবেন, আপনার ডেমো একটা ওয়েবসাইট থাকবে, আপনার পোর্টফোলিও একটা ওয়েবসাইট থাকবে। আপনি মনে করেন আছে ক্লায়েন্টকে আপনার যে সার্ভিসটা দেন সেই সার্ভিসটা আপনি দেখাইতে পারেন। বা ফলে আপনাকে ২ টা জিনিস শেখা হচ্ছে। একটা হচ্ছে আপনার প্র্যাকটিস ওয়াইফাই বা প্র্যাকটিস বাইপাস, এবং আপনি মনে করেন আছে পোর্টফোলিও ওয়েবসাইট পাচ্ছেন। বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি ওয়েবসাইট। তাহলে আমরা মনে করেন এখানে আসার জন্য আমাদেরকে কি করব? আমরা আ অন্য একটা ট্যাবে চলে যাই। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই। আপনারা দুজন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? আমরা ডোমেইন হোস্টিং কেনা পরে শিখবো। আগে আমরা মনে করেন হচ্ছে ফ্রি ওয়েবসাইট কেনার জন্য আমাদের একটা ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। সে আমার ফাঁকে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, বুঝলেন? সেজন্য নাকি আমার নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা কি আমার ইয়ে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি এখন দেখা যাচ্ছে। এবারে আমরা এখানে লিখবো panther.io, তাহলে প্যান্থর বানান লিখলাম panther.io। লেখার পরে আমরা প্রথমে এখানে চলে আসব। এখানে আসার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি লিখলাম গুগলে panther.io লিখে আমরা হিট করার পরে এই যে panther.io ওয়েবসাইট চলে গেছে। panther.io ওয়েব ওপিএস পোর্টফোলিও আপনার আছে একটা ওয়েবসাইটের নাম আছে, ঠিক আছে। এখান থেকে আমরা প্রথম যে আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আমাদের একটা মনে করেন ডেমো, আপনার ফ্রি আনলিমিটেড ফ্রি একটা মনে করেন আছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট বিল্ড করতে পারবো, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে panther.io প্রথম মনে করেন আছে এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমাদের একটা ফ্রি, আমরা যেহেতু ফ্রি করব, আমরা এখান থেকে কোন কোন ধরনের কাজ করতে পারবো দেখেন। ওয়ার্ডপ্রেস আছে, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ফ্রি এই স্টার্ট ফ্রি এখানে ক্লিক করলাম, বা আছে গেট স্টার্ট এখান থেকেও ক্লিক করা যাবে। আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আমরা স্টার্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ম্যানুয়ালি করতে পারবেন, এবং আপনি মনে করেন হচ্ছে গুগলের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের panther.io হোম পেজে দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। তাহলে আমাদের যখন আমরা এইটা করব, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, কেন আমরা ম্যানুয়ালি করলে আমাদের কি হবে, আমাদেরকে মনে করেন পাসওয়ার্ড মনে থাকবে না বা মনে থাকবে না। আমাদের ম্যানুয়ালি মানে panther.io কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এখানে আমাদের দুটো নাম চাচ্ছে। তাহলে আমার নাম দিয়ে দিলাম আকাশ সরকার, এখানে লাস্ট নেম দিলাম সরকারের। এখানে আমরা কান্ট্রি হচ্ছে আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম আমরা। এখানে টার্ম এন্ড কন্ডিশনের এটা করে দিলাম। দিয়ে আর ইউ অ্যান এজেন্সি, আমাদের কি এটা এজেন্সি না, ঠিক আছে, আমাদের পার্সোনাল ওয়েবসাইট হবে, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম। যখন আমাদের কোনো বিজনেস বা আমাদের এজেন্সি রিলেটেড হবে আমরা ইয়েস করে দিব, ঠিক আছে। দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিছু সময় লাগবে। এখান থেকে দেখেন আপনাদেরকে মানে এখানে আমরা দুইটা উপায় আপনার করতে পারবেন, ক্রিয়েট এ নিউ সাইট এবং আপনার মানে এখানে আছে একটা মেনু আছে, ম্যানেজমেন্ট সাইট আছে। আমরা ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম। নিউ সাইটে ক্লিক করার পরে আমরা কিসের মাধ্যমে করব, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে করব, বা এই সাইটগুলো আমরা করতে পারবো। আমরা অন্য কোথাও ক্লিক না করে আমরা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে এখান থেকে আমাদেরকে প্রথমে আমরা কি করব, এখানে যেগুলো আছে এখানে সার্ভার রিজন সাইট যেগুলো আছে সেগুলোই থাকবে বাই ডিফল্ট। এখান থেকে আমাদের কি আমাদের হচ্ছে সাইটের নামটা দিতে হবে। তাহলে আমাদের সাইটের নাম দেবো, ধরেন আমি আমার নাম দিলাম আকাশ সরকার, ঠিক আছে। আমি আমার সাইটের নাম দিলাম আকাশ সরকার, আমার সাইটের নাম দিলাম আকাশ সরকার। দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। সরি, এখানে কোনো স্পেস হবে না, স্পেস হবে না, এবং আপনার বড় হাতের অক্ষর হবে না, বা স্মল লেটার হবে, ক্যাপিটাল লেখা হবে না। দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম। কইনি সুলতান আপু বা হচ্ছে আমাদের সুফিয়া খাতুন, আপনারা কি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন আমি যা বলছি? হ্যালো, হ্যাঁ জি ভাইয়া শোনা গুগল যায়? গুগলটাকে গেছেন নাকি? এটা বুঝতে পারছি। বুঝলাম না। জি কোথা থেকে শুরু করলেন আপনি? আপনি মনে করেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বুঝলেন? আচ্ছা দাদা ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ, এবার এখান থেকে আমাদের একটা ডিএনএস সার্ভারে এখান থেকে এইটুকু লোডিং হইতে আমাদের সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এইটুকু আমাদের হইতে একটু কিছু ম্যানুয়ালি কিছু সময় লাগবে, ঠিক আছে। আমরা একটু মানে ওয়েট করব যে কারো কারো মনে করেন 2 মিনিট লাগতে পারে, কারো 1.5 মিনিট লাগতে পারে, কারো আবার 5 সেকেন্ড সময় লাগতে পারে। এক একজনের কাছে এক এক মনে করেন আছে হচ্ছে, ঠিক আছে। এখানে মনে করেন আমার হয়তো সর্বোচ্চ হলে 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 1 মিনিট সময় দিয়ে মনে করেন আমরা এটা মনে করেন প্রসেসিংটা কমপ্লিট করে নিব, ঠিক আছে। প্রসেসিংটা কমপ্লিট করার পরে এখান থেকে আমাদেরকে একটা কি দিবে, আমাদের একটা যেরকম বা ক্লায়েন্টের ওয়েবসাইটের যেরকম ইউজার আইডি এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা
কিভাবে মনে করেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মনে করেন কাজ করব, আমরা A to Z, আপনি ফ্রি ডোমেন হোস্টিং বলে যে আপনার মনে করেন সাইডের সমস্যা হবে তা না। আপনি মনে করেন যেমন পেড ডোমেন হোস্টিং কিনলে যেরকম হবে, আপনার হচ্ছে ফ্রি ডোমেন হোস্টিং আপনি সেই একই কাজ করতে পারবেন, কিন্তু আমাদের একটু মনে করেন সময় দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? বা এখান থেকে আপনার হচ্ছে ইসের মাধ্যমে আপনার হচ্ছে যা যা নেট ক্যাপাসিটির উপর এটা ডিপেন্ড করে। অনেক সময় আমার কি মনে করেন সাইডের মনে করেন হচ্ছে সমস্যা থাকে, সেই সমস্যার কারণে আপনার মনে করেন এগুলো হয় না, ঠিক আছে? আমি A to Z আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এইখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস A to Z আপনারা শিখবেন। আশা করি আপনাদেরকে মনে করেন আর কিছু শেখা লাগবে না, ঠিক আছে? আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কেন শিখছি সেটা তো আমি আগেই বলে দিয়েছি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা শুরু করব। কেন শুরু করবো সেটা তো আপনাদেরকে সবাইকে আমি বলে দিয়েছি, ঠিক আছে? আমাদের কিছু সময় লাগবে, সেজন্য আমাদের রেকর্ডটা আমরা অফ করে রাখছি। আমাদের এটা হয়ে গেলে আপনারা রেকর্ডটা আবার করবো, ঠিক আছে? ফারহান ভাই কি ব্যস্ত ছিলেন নাকি? এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ভিজিট পাওয়ার প্যান্থার সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখান থেকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা কোথায় ক্লিক করছি? তাদের ভিজিট, রেকর্ডটা চালু করছেন? হ্যাঁ রেকর্ড চালু হচ্ছে। ভিজিট ভিজিট ইওর প্যান্থার সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমাদের রিলোড হচ্ছে, ঠিক আছে? রিলোড হচ্ছে আমাদের ভিডিওটার ইসের জন্য আমাদের বড় হবে, সেজন্য আমরা এটা রিলোড হচ্ছে, সেজন্য আমরা একটু ভিডিওটা বন্ধ করে রাখছি, ঠিক আছে? আবার এটা হলে আমরা অন করে দিব। হুম। আসার পরে এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এখানে হচ্ছে আমাদের সাইডে নাম দিতে পারি, আমরা সাইডে নাম দিব। সাইডে নাম দিলেও দিতে পারে বা না দিলেও আমাদের এটা কোনো সমস্যা না। আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, আমি 1 মিনিট ওয়েট, এখান থেকে আমাদের আহ, উম, এটা মাস্ট সেকেন্ড ভাই, মেজারমেন্ট ব্যাকআপ পাবলিশিট, আমরা আবার হোম পেজে চলে যাই। এরকম তো আসার কথা না, এরকম তো আসার কথা না। এখান থেকে কন্টিনিউ সাইট ক্যানভা, এরকম তো আসার কথা না। আমাদের ইউজার আইডি এবং আমাদের পাসওয়ার্ড তো নিবে এখান থেকে। যে আমরা কন্টিনিউ দিয়ে আবার ক্লিক করলাম, ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ছোট ছোট অক্ষর দিতে হবে, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। মানে এগুলো এগুলো ফ্রি সাইট তো, সেজন্য মনে করেন এরকম সমস্যা হয়। এটা কি বলছে? প্যান্থার ডট, এখানে চুজ আছে, এখানে আমার এই নামটা একবার একজন ইউজ করছে, সেজন্য এরকম দেখাচ্ছে। মানে আমি একবার ক্লিক করছি তো, সেজন্য এরকম হইতে পারে। আমি মনে করেন এখন থেকে লাইভ 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিব, আগের মতো যেরকম 24 ঘন্টা সাপোর্ট দিয়েছি, এবার এখন থেকে মনে করেন আমি 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিব। আমার সাইডের ড্যাশবোর্ড, ঠিক আছে? সাইডের ড্যাশবোর্ড, এবার এখান থেকে আমরা এখানে কোথাও ক্লিক করবো না। আগের যেখানে এখানে ছিল, আগে যেখানে এখানে ছিল, এখান থেকে আমরা অন্য কোথাও ক্লিক করবো না। আমার দেখেন সাইট অ্যাডমিন, আমরা এখান থেকে কি করব? সাইট অ্যাডমিন এখানে ক্লিক করলাম। সাইট অ্যাডমিনে ক্লিক করলে আমাদের অন্য একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসছে। কোথায় ক্লিক করছে? আমরা এখান থেকে আগের যে হোমে যে ড্যাশবোর্ড ছিল, ওখান থেকে সাইট অ্যাডমিন, সাইট অ্যাডমিনটা কি সবাই বুঝতে পারছেন? আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাইট অ্যাডমিন, এই সাইট অ্যাডমিনে ক্লিক করব। এই সাইট অ্যাডমিনে এইটুকুই ক্লিক করব। ক্লিক করলে আমাদের অন্য পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? সে পেজটা হচ্ছে এই। আমাদের সাইডের হচ্ছে টাইটেল, এটা আমাদের দেওয়ার দরকার নেই। আমাদের ইউজার নেমটা আমাদের দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমার ইউজার নেম কি? আমি একটা ইউজার নেম বানিয়ে নিচ্ছি, আকাশ, আকাশ সরি, আকাশ সরকার, বিডি 111, একটা দিয়ে দিলাম আকাশ একটা বিডি 111। পাসওয়ার্ডটা কি দিব? আমি আমার মতন করে দিব, আমি দিচ্ছি আকাশ 019F। এবার এখানে দেওয়ার পরে এখানে মিডিয়াম হয়ে গেছে, এটাও নিয়ে নিবে।
সমস্যা নেই। এবার আমার জিমেলটা কি, জিমেলটা এই যে জিমেল, এই জিমেলটা দিয়ে দিচ্ছি আমার সাইডের নাম, সাইড সাইড টাইটেল, এটা আমার দরকার নেই। এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে আমার পাসওয়ার্ডটা সবকিছু আমার কমপ্লিট। এবার এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস, এবার এখান থেকে আমাদের সবকিছু এবার আমরা ওয়ার্ডপ্রেসের এই যে হচ্ছে আমার যে সাইটটা, এই সাইটটা আমাদের একটু মনে করেন চেক করতে হবে। এই যে সাইডের যে হচ্ছে যে আপনার হচ্ছে যে নামটা, এটা আমাকে কপি করে রাখতে হবে। কপি করার পরে আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, লগ ইনে ক্লিক করব। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পরে দেখেন, আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের যে হচ্ছে এটা করি, যে তার ওয়েবসাইটের মনে করেন অ্যাডমিন অ্যাক্সেস বা হচ্ছে লগ ইন ডিটেলস যখন চাই, সে সময় আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে। সে এই ইন্টারফেসে ক্লায়েন্টের কি দিতে হয়, ক্লায়েন্টের মনে করেন হচ্ছে ইউজার আইডি, এখানে দিতে হয় ক্লায়েন্টের ইউজার আইডি, এখানে দিতে হয় পাসওয়ার্ড। এই ইউজার আইডির পাসওয়ার্ড আমরা তৈরি করে নিয়েছি। ইউজার আইডি হচ্ছে আমাদের এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। দিয়ে আমরা এখান থেকে যদি রি আছে রিমেম্বার মি, মানে এখানে যদি আমরা এখানে এই টিকমার্কটা যদি করে দেই, এই ইন্টারফেসটা মনে করেন আমাদের আসবে না, ডাইরেক্ট আমরা এই ইন্টারফেস থেকে আমাদেরকে লগ ইন দিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে চলে আসবে। তো আমরা প্রতিনিয়ত এটা দিয়ে রাখবো না, আর লগ ইনে দিয়ে রাখছি। এটা আপনাদের যা সমস্যা, যার যেটা পছন্দ হবে সে সেটা করবেন। দিয়ে আমরা কোথায় চলে আসবো, আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। কোন ড্যাশবোর্ড, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক ইন পেজ। ঠিক আছে, ব্যাক মানে ভিতরের অংশ। আর আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে, আমাদের সাইটে একটু ভিজিট করি। আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের সাইটে কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করে মানে এখানে আমাদের যে থিমের যে অপটিমাইজেশন, সেগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা থিম ইনস্টল করি। এখান থেকে আমরা যেগুলো আছে আমরা সবকিছু ডিলিট করে দিব। ঠিক আছে, সবকিছু আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এপিরিয়েন্স যে আছে, লেখা আছে এপিরিয়েন্স, এপিরিয়েন্স থেকে আমরা কোথায় আসবো, থিমে চলে আসলাম। থিমে চলে আসার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো থিম আছে। প্রথমে আমাদের এই থিমটা আমাদের মনে করা হচ্ছে অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, আমরা এই থিমটা না, আমরা একটা থিম নিব, সেটা হচ্ছে আপনাদের যে থিম ভালো লাগবে। ঠিক আছে, যেহেতু আমাদের সার্ভিস রিলেটেড, আমরা এজেন্সি দিতে পারি। এজেন্সি নাই আমাদের এখানে, আমাদের এজেন্সি নাই আমাদের এখানে। এই সরি, আমাদের এখানে এই কয়টা থিম ছাড়া মনে করেন আমাদের এখানে থিম নাই। ঠিক আছে, আমাদের যা কিছু করতে হবে এই কয়টা থিমের মাধ্যমে আমাদের করতে হবে। তাহলে যে কোনো একটা থিম নিয়ে আমরা, আমাদের থিম নিয়ে আমাদের কাজ না, আমরা যে কোনো একটা থিম নিব। থিম নিয়ে আমাদের হোম পেজ আমরা নিজেরাই তৈরি করে নিব। ঠিক আছে, আমাদের প্রথমে কি করব, আমরা সাধারণত আমরা এই থিমটা নিলাম, যে ফ্রি থিমস, এটা নিলাম, নিয়ে আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। এই থিমটা নিমকের জন্য এই থিমের মনে করা হচ্ছে এই যে হেডার অপশন, এই অপশনটা খুবই সুন্দর, সেজন্য আমরা এই থিমটা নিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, আবার থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করলে আমাদের এখানে কয়টা থিম ইনস্টল করা আছে এখানে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, এখান থেকে আমরা ফ্রিতে ইউজ করছি, সেজন্য মানে আমাদের এটা দেখাচ্ছে না। এখানে আমাদের এই থিমটা মনে করেন আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের সাইটে এবার কেমন দেখায় দেখেন, এটা যখন আমরা রিলোড করছি, এটা একটা থিমের ইনস্টল। আর এই দেখেন এই যে হ্যালো থিমস, এই থিমটা আমরা ইনস্টল করছি। এবার এই থিমটা ইনস্টল করার পরে এবার এখান থেকে আমরা সবকিছু এ টু জেড, আমরা সবকিছু এ টু জেড আমরা এখান থেকে আমরা চেঞ্জ করব। আমি যে পর্যন্ত বলছি, বা আপনারা কি সবাই বুঝতে পারছেন, দয়া করে আমাকে বলুন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে থিমটা ইনস্টল করলাম। কোন থিমটা, আমাদের হ্যালো থিম যে থিম, এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদের ওয়েবসাইটের লুকটা এরকম আছে। এবার এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা কোথায় চলে যাব, এপিরিয়েন্স, এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে একটু রিলোড দিব, পেজটা রিলোড দিলাম। রিলোড দিলে আবার এখান থেকে আমরা দেখেন কাস্টমাইজ বলে লেখা আছে, এপিআরএনস এর ভিতরে কাস্টমাইজ লেখা আছে। আমরা এখানে থিম আছে, এখানে মেকার আছে, উপরটা আছে, এটা দেওয়ার দরকার নেই। আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের সাইটটা কেমন দেখাবে, আমরা সেই সাইটটা সম্পর্কে একটু বেসিক ধারণা নিব। ঠিক আছে, আমাদের সাইটটা হচ্ছে এই। ঠিক আছে, আমাদের সাইটটা কি,
আমাদের সাইটটা হচ্ছে এই। এবার আমাদের সাইটের মনে করা হচ্ছে প্রথমে আছে সাইট আইডিয়া। সাইট আইডিয়া কি সেটা আমরা পরে বলবো। সাইট আইডিয়ার ভিতরে আমাদের লোগো আছে, এখানে সাইডে টাইটেল আছে আর ট্যাগলাইন আছে। কথাটা বুঝতে পারছেন? যদি আমরা এখানে যদি কি লিখি আমাদের লোগোটা দেই, আমরা কোন লোগো দেবো, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে মনে করি আমি যে কোনো একটা লোগো নিয়ে আসি। আমি একটা লোগো তৈরি করি বা আমি আমার ছবি দেই। কোন ছবি দেই আমি আমার একটা ছবি দেই। একটা আমি একটা ছবি দিয়ে দেখাই, তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। এই এই ছবিটা দিয়ে আপনাদের দেখাই। আপনারা লোগো তৈরি করবেন, নিজস্ব ব্র্যান্ডের মতো লোগো তৈরি করবেন, ঠিক আছে? যে আমরা ডেস্কটপে সেভ করলাম দিয়ে এখান থেকে আমি কি করলাম, আমরা এখান থেকে ডেস্কটপ ডেস্কটপে গিয়ে আমি আমার লোগোটা দিচ্ছি। লোগোটা দিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম। লোগোটা যেমন দেখা যাবে, যেটুকু দেখা যাবে সেটুকুই বলছে। আমার তোলা আমরা বড় করে নিলাম, আমার যেটুকু ফুল ছবি সেই ফুল ছবি নিয়ে কোরাক্সে ক্লিক করলাম। দেখেন আমাদের সাইডের লোগোটা এরকম দেখা যাবে, ঠিক আছে? আমাদের সাইডের নাম কি? আমাদের একটা ইউনিটি এজেন্সি, আমরা একটা নিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনারা মনে করেন নাম দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এখানে আমরা কি লিখলাম, ডিজিটাল মার্কেটার। তাহলে আমরা ডিজিটাল মার্কেটার লিখে দেয় জিআই ডিজিটাল মার্কেটার। এমটা বড় হাতে দিয়ে দেয়, মার্কেটার। আমরা ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা কি করব, এখানে এখানে যে সাইট আইডিয়া, সাইট আছে আইকন। সাইট আইকন কি? এই দেখেন ওয়ার্ডপ্রেস একটা লোগো দেখাচ্ছে, এই ওয়ার্ডপ্রেসের লোগো। এখানে যদি আমরা সাইট আইকন দিয়ে দেই তাহলে আমাদের এই লোগোটা দেখাবে না, ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেসের লোগোটা দেখাবে না। এই দেখেন সাইড আইডি লোগো দিয়ে আমি এখানে ক্লিক করছি। দেখেন আমার আমার নিজের ছবি দেখাচ্ছে এখানে, এখানে ওয়ার্ডপ্রেসের লোগো দেখাচ্ছে, এখানে আমার নিজের ছবি দেখাচ্ছে। দিয়ে আমি এখান থেকে আমরা যা কিছু করি না কেন আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে? পাবলিশে ক্লিক করার পরে আমরা তাহলে আমরা কি সাইট সাইট আইডি কি এটা কি বুঝতে পারছি? সাইট সরি সাইট আইডিয়া কি আমরা সবাই বুঝতে পারছি? বেসিক বোঝেন, বেশি বোঝার দরকার নাই। সবাই কি লাইনে আছেন? জি আছি হ্যাঁ আছি। ভাই। বেসিক গুলো কি বুঝতে পারছেন যে সাইট আইডিয়া কি ভাইতে বোঝা যায়, যে কি সাইট আইডিয়ার ভিতর কি আছে, এগুলো কি ভাইতে বোঝাতে, এটা কি সবাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তো কথা বলতে হবে তো। সাইড আইডিয়ার ভিতরে পরে কালার্স। কালার্সটা কি? এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখেন আমি আপনাদেরকে দেখাই, এক মিনিট ওয়েট। এই কালার, এই কালার যে একটা মনে করেন আছে ঘি রঙের কালার আছে, গ্রে কালার আছে। এই কালারটা কই? এই কালারটা আছে এই যে কালারটা দেখা যাচ্ছে না, একটা হলুদ আকসা আকসা কালার আছে। এই কালারটা হচ্ছে এই। এবার এই কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, ধরেন আমার এই কালারটা ভালো লাগছে না, আমি নীল কালারে আসলাম। আসার পরে এখান থেকে আমি অতটা নিব না, আমি একটু কমাই দিব। দিয়ে আমি এটা আপডেটে ক্লিক করলাম, ঠিক আছে? আপডেটে ক্লিক করে এই কালারটা চলে যাবে। দেখেন আমি যখন রিলোড দিব, রিলোড দিলেই চলে যাবে। দেখেন বুঝতে পারছেন কালারটা কি? আমার সাথে কথা বলতে হবে। হ্যালো? জি কালার পাল্টে গেছে। হ্যাঁ কালার পাল্টে গেছে। সাদা কালারটা কি? সাদা কালারটা যে এই যে হেড সেকশনের এই যে এইটুকুই সাদা কালার। তাহলে সাদা কালার যদি না যদি দিতে চাই, আমি কোন কালার দিতে চাই, এখান থেকে আমি সাদা কালার দিব না, আমি এই কালারটা একটু ডিপ করে দিব, ডিপলি করে দিব। এই এই দিয়ে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এই যে সাদাটুকু চেঞ্জ হয়ে যাবে, রিলোড দিলেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বোঝা গেছে মোটামুটি? জি ভাই জি। তাহলে আমরা মনে করি মোটামুটি বেসিক ধারণাটুকু বুঝলাম। তাহলে কালার্সটাও আমাদের গেল। আমাদের থিম, এখানে থিম আছে বা আছে অপটিমাইজেশন, এটা আমাদের কিছু দেওয়ার দরকার নাই। ফুল সাইজ আছে, ফুল সাইজ থাকবে। এখানে আছে কভার আছে, টেমপ্লেট, এটা এখানে টেমপ্লেটে এখানে যেটুকুই আছে লাল, এখানে আমাদের পরিবর্তন করার দরকার নাই। এই যে টেমপ্লেটের এই যে লালটুকু যদি আমি এই কালারটা যদি চেঞ্জ করে দেই, দেখেন এখানে এই কালারটা চেঞ্জ হবে, ভিতরে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন?
ভিতরের কালারটা চেঞ্জ হবে। কেন আমি যদি পরিবর্তন করি তাহলে পরিবর্তন হবে, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে আমার যেটুকু আছে, আমার যেটাই আছে আমার সেটাই থাকবে, আমার মনে করেন দরকার নাই। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই তাহলে আমাদের পিছনে, এই যে পিছনে, এই পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব না। আমাদের প্রথম কাজ, আমাদের এখান থেকে সাইড আইডিয়ার পরে আমাদের কালার কিছু করার দরকার নেই, আমার থিম অপটিমাইজ করার দরকার নেই, আমাদের আছে কভার টেমপ্লেট কিছু করার দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কালার সাইড আইডিয়া থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা আমরা চলে আসবো হচ্ছে আপনার আছে মেনু থেকে, মেনু বার। মেনু বার থেকে কারণ আমরা দুইটা মেনু আছে, একটা আছে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, আর একটা হচ্ছে আপনার প্রাইমারি টু, আর একটা আছে সাইট লিঙ্ক। ঠিক আছে, সাইট লিঙ্ক, সাইড লিঙ্ক কই সেটা আমি পরে দেখছি। তাহলে এখান থেকে আমার প্রাইমারি মেনুতেই চলে আসলাম। আমরা প্রায় সকল সময় প্রাইমারি মেনুটা সিলেক্ট করব। বা এই 2 নম্বর এটা আমাদের দরকার নেই, 2 নম্বর যে এটা আমাদের দরকার নেই, এটা আমরা কি করব, আর সম্পূর্ণ ডিলিট করে দিলাম। দেখেন, আমরা সম্পূর্ণ ডিলিট করে দিলাম। আমার 2 নম্বর দরকার নেই, আমার সাইডে যে লিঙ্ক, সাইডের লিঙ্কও মনে করেন আমাদের এখন বর্তমানে দরকার আছে, বা সাইডের লিঙ্ক মনে করেন আছে আমার এখানে কোথাও আমাদের সাইডের লিঙ্ক নাই, আমাদের সাইডের লিঙ্ক এখানে আমরা কোথাও নাই, আমাদের সাইডের লিঙ্ক আমরা পরপর মনে করি আমরা অ্যাড করবো। ঠিক আছে, তাহলে সাইডের লিঙ্ক আমাদেরও দরকার নাই, তাহলে সাইডের লিঙ্ক যদি না যদি দরকার থাকে তাহলে আমরা সাইডের লিঙ্কটা আমরা মনে করেন আছে আমরা ডিলিট করে দিলাম, সাইডের লিঙ্ক আমরা পরে আনবো। ঠিক আছে, সাইডের লিঙ্ক ডিলিট করলাম। আমাদের প্রাইমারি মেনু থেকে আমাদের প্রথমে আমরা মনে করেন পেজগুলো সাজাই নিব। প্রথমে আমাদের যে কয়টা পেজ থাকবে সেই কয়টা পেজ আমাদেরকে লিখে নিতে হবে। ঠিক আছে, আমরা পেজ তৈরি করে নিব। ধরুন এখান থেকে আমরা সব কয়টি পেজ ডিলিট করে দিব, এখান থেকে আমরা যে কয়টা পেজ তৈরি করব প্রত্যেকটা পেজ আমরা এখানে মনে করেন আছে আমরা অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেজেসে ক্লিক করলাম, পেজেসে অল পেজেসে চলে গেলাম। অল পেজেসে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রত্যেকটা পেজ ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা হোম পেজটা রাখবো, এখান থেকে আমরা প্রত্যেকটা পেজ ডিলিট করে দিয়ে আমি কিভাবে পেজ তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে সব কয়টা পেজ আমি ডিলিট করে দিলাম। স্যাম্পল পেজ, দেখেন আমার সব কয়টা পেজ আমি ডিলিট করে দিয়েছি। এবার আমার এই সব ট্র্যাশ অল করে আমি এখানে ডিলিট অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমার এখানে একটাও পেজ নেই। ঠিক আছে, এখানে আমাদের একটাও পেজ নেই। আমরা কি করব, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা পেজ অ্যাড করব। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা পেজ অ্যাড করব। কিভাবে করব সেটা মনে করেন আমি আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা মনে করেন এই ভিডিওটা খুবই সুন্দর ভাবে দেখবেন। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা পেজ অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা দুটো ভাইতে পেজটা অ্যাড করতে পারি। প্রতিবার এখানে ক্লিক করে আমরা পেজ অ্যাড করতে পারি, অথবা এই যে অ্যাড নিউ পেজ, এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে মানে একটা নতুন একটা পেজ চলে আসবে, একটা নতুন একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা নেক্সট ক্লিক করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পর আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো প্রথমে আমাদের হোম পেজ দরকার, তাহলে আমরা হোম লিখবো, HOME, হোম, হোম পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজ। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করে দিলাম, আমাদের হোম পেজ চলে গেছে। দিয়ে আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যদি আমরা রিলোড করি আমাদের হোম পেজ এখানে লিস্টে চলে আসবে। দেখেন, সরি, এই হোম পেজ চলে আসছে, এখানে আমাদের হোম পেজ চলে আসে। হোম পেজের পরে আমাদের কি, আমাদের হোম পেজের পরে কি দরকার, আমাদের হচ্ছে আওয়ার সার্ভিস, মানে আমরা যে সার্ভিসটা প্রদান করি, সরি আমার এখানে ডবল ক্লিক করে গেছে। এখান থেকে আমরা কি করব, আমরা আবার নিউ পেজে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করলাম, দিয়ে কন্ট্রোল চেপে অ্যাড নিউতে ক্লিক করে আবার একটা পেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে আবার এখান থেকে আমরা কি করব, আমাদের পেজগুলো অ্যাড করছি, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস লিখে আবার আমরা পাবলিশে ক্লিক করলাম, দিয়ে পাবলিশ করলাম। আমাদের আর কিছু দরকার নাই, আমার পেজ পাবলিশ হয়ে গেছে। আবার অ্যাড নিউতে ক্লিক করলাম, এই যে এই পেজটা পাবলিশ হয়ে গেছে, ক্লিক কেটে দিলাম। কাটার পরে এবারে কি এখানে কি আওয়ার সার্ভিস থেকে আমরা কি করব, আমি আমার নিজের মতন মনে করে বলছি, আপনারা মনে করেন আছে আপনাদের মতন মনে করে নেবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে এখান থেকে আমরা পোর্টফোলিও পেজ অ্যাড করব। ঠিক আছে, পোর্টফোলিও, পি ও পোর্ট পোর্টফোলিও দিয়ে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তাহলে পোর্টফোলিও পেজ আমার অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আবার ক্লিক করলাম,
আবার ক্লিক করে আমার অ্যাবাউটে আস, আমাদের যে অ্যাবাউট পেজ সেটা আমরা এখান থেকে আমরা এখানে হচ্ছে লিখবো অ্যাবাউট আস, এই আস হবে অ্যাবাউট আস, অ্যাবাউট আস আমরা এখান থেকে করে দিলাম, দিয়ে আবার একটা মনে করেন পেজ নিলাম, নিয়ে কি করব এখান থেকে আমরা কন্টেক্ট আস পেজটা আমাদের এখানে অ্যাড হবে। তাহলে আমরা কন্টেক্ট লিখবো, আস, এই কন্টেক্ট আস পেজে আসলাম, আসলে পাবলিশ করে দিলাম। আমরা তাহলে যে কয়টা পেজ করছি, এবার যদি এখানে যদি রিলোড দেই সব কয়টা পেজ এখানে চলে আসবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? হোম পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজ এখানে চলে আসছে। সবাই কি আমার কথাকে একটু বুঝতে পারছেন নাকি, না বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। কনি সুলতান আপু বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝা যাচ্ছে। তাহলে আমাদের এখানে সব কয়টা পেজ মনে করেন আমাদের এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা কোথায় চলে যাবো, এই যে হচ্ছে আমাদের এই ব্যাগে চলে আসলাম। আসার পরে এই যে আমরা একটু রিলোড দিয়ে আমরা কোথায় চলে যাবো, আমাদের মেনু অপশনে চলে যাবো। কোথা থেকে আমি আবার বলছি, হয়তো আপনারা মানে বুঝতে পারবেন। আমাদের যে ধরুন ওয়েবসাইটের হচ্ছে ব্যাক এন্ড পেজে হচ্ছে হোম পেজ, এটা লগ ইন করার পরে যখন আপনি ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনারা এই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার এপিআরএনস এই যে লেখাটার থেকে আপনার কাস্টমাইজ এর ভিতরে চলে আসবেন, অথবা আপনার কাস্টমাইজ থেকে আপনি মনে করেন আছে মেনু অপশনে যাইতে পারবেন, অথবা মেনু অপশন এখান থেকে আমরা দুটো জায়গা থেকে দেখব। আপনার মনে করেন আছে বিভ্রান্ত হবেন না। কাস্টমাইজে ক্লিক করলাম আর মেনু অপশনে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে রেখে দেখেন এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ পেজে থেকে আমরা এখান থেকে মেনু অপশনে চলে গেলে এরকম অপশন দেখাবে। আবার আমরা মেনু অপশন আমাদের এখান থেকে এরকম দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা ওয়াল সিলেক্ট করে এখান থেকে আমরা সরি আমরা এখান থেকে আমরা মনে করেন আছে ওয়াল পেজ সিলেক্ট করতে পারি, বা এখান থেকে আমাদের অন্য সিস্টেমে আমরা পেজগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, তা আমরা সকল সময় কোথা থেকে করব, আমরা এখান থেকে এই যে মেনু অপশন এটা থেকে করব না, আমরা কাস্টমাইজ অপশন থেকে করব। কাস্টমাইজ অপশনটা আপনাদের বুঝতেও সুবিধা হবে, সবকিছু সুবিধা হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে মনে করেন আমরা এখান থেকে একটা নাম দিব প্রাইমারি, বা হচ্ছে মেন মেনু, MAIN মেন in মেনু মেনু মেন মেনু। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সরি আমাদের এখান থেকে আমরা মেন মেনু হচ্ছে লেখাটা আমরা লিখে নিলাম, লেখার পর আমাদের একটা মেন মেনু হচ্ছে। ঠিক আছে, দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম। মেন মেনু থেকে আমরা মনে করেন কি কি করব সেটা আমরা এখানে আমার এখান থেকে সবকিছু দেখা যাবে। দেখেন মোবাইলের মেন মেনু, ঠিক আছে, মোবাইলের মেন মেনু হচ্ছে করলেও হবে, তাহলে মোবাইলেরও মেন মেনু এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, আপনারা আছে সোশ্যাল মিডিয়া মেন মেনু, এখান থেকে আমরা এখানে যদি সোশ্যাল মিডিয়াও যদি আছে মেন মেনু এখান থেকে অ্যাড করতে চাই, সেটাও এখান থেকে অ্যাড হবে। তবে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করতে চাচ্ছি না, আমাদের ফুটারে যদি আমাদের মেন মেনুটা অ্যাড করতে চাই তাহলে অ্যাড করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র ডেস্কটপ আর ল্যাপটপে এখান থেকে মনে করা আছে করা থাকবে এই তিনটা। ঠিক আছে, ডেস্কটপ আর ল্যাপটপের মেন মেনুটা করে এবার এখান থেকে আমাদের আইটেম অ্যাড করতে হবে। কি ভাই, এখান থেকে আপনি ধরেন এখান থেকে এটা আমি রিমুভ করে দিই, এখান থেকে আমাদের কোনো আইটেম নাই। এবার মেন মেনু লেখার পরে আমাদের কি লেখা থাকবে, ডেস্কটপ আর ল্যাপটপ। ডেস্কটপ আর ল্যাপটপ এই যে দুইটা সবকটা দুইটা ক্লিক করলাম, মোবাইলের মেন মেনু এটাও ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাড মেনুতে। অ্যাড মেনু থেকে ক্লিক করার পর আমরা হোম পেজ ক্লিক করলাম। আমাদের হোম পেজের পরে কোন পেজ দেবো, হোম পেজের পরে দেবো আমাদের আওয়ার সার্ভিস দিলাম। আওয়ার সার্ভিস থেকে আমাদের দিব পোর্টফোলিও দিলাম, পোর্টফোলিওর পর দেবো কন্টেক্টস আস সরি কন্টেক্ট আস না, তারপর দিতে হবে আমাদের কন্টেক্ট আস থেকে আবার অ্যাবাউট। এবার ধরেন আমাদের একটা পেজ কোনো রকমের মনে করো ওলট পালট হয়ে গেল, ওলট পালট বলতে ধরেন আমাদের এখানে কন্টেক্ট আস পেজটা নিচে আসবে। আমরা কি করব, আমরা কন্টেক্ট আস পেজের ধরে আমরা মাউস ধরে আমরা নিচে এসে ছেড়ে দিলে এটা তোলায় চলে আসবে।
ঠিক আছে? দিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে দেখেন, আমরা যে পেজগুলো এড করছি প্রত্যেক পেজগুলো এখানে মানে কি আমাদের এড হয়েছে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমরা কি করব? আমরা মনে করেন প্রত্যেকটা পেজ এখান থেকে মনে করেন আছে এড করব। কিভাবে এড করব? আমরা মনে করেন আছে এখান থেকে আমি আমার একটু ডিলিট করে আপনাদেরকে দেখাই। তাহলে এখান থেকে মেইন মেনুটা কপি করলাম। কপি করে আমরা মেইন মেনুটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে ক্রিয়েট এ মেনু। ক্রিয়েট এ মেনুতে ক্লিক করার পরে মেইন মেনুতে ক্লিক করব। মেইন মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে ডেস্কটপ, কম্পিউটার এবং মোবাইলে মেইন মেনু দেখা যাবে। তাহলে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ৩টা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড আইটেম। অ্যাড আইটেমে প্রথমে আমাদের কি পেজ থাকবে? হোম পেজ। হোম পেজের পরে মনে করেন থাকবে আমার আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস থেকে পোর্টফোলিও। পোর্টফোলিও থেকে অ্যাবাউট সেকশন বা কন্টাক্ট আস। এবার কোন রকমের ধরেন মনে করেন আমাদের এখান থেকে একটা পেজ উলটপালট হয়ে গেছে। একটা উপরে একটা নিচে হয়ে গেছে। এটা আমার নামাইতে পারছি না। ধরেন আমাদের এই যে হচ্ছে কন্টাক্ট আস পেজটা নিচে আসবে। এই যে কন্টাক্ট আস পেজটা নিচে আমরা কি করব? এই কন্টাক্ট আস পেজের ধরে আমি নিচে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের কন্টাক্ট আস পেজটা নিচে আসছে। এখান থেকে আমরা আপডেট দিয়ে দিব। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমাদের আরো পেজ এড করতে হবে। সার্ভিস পেজের ভিতরে আমাদের ৩টে সাব পেজ থাকবে। কি, কি? ধরেন আমাদের এখানে ২টা পেজ থাকবে। ডিজিটাল মার্কেটার এবং আমাদের হচ্ছে অন্য পেজ। তার জন্য আমরা এখান থেকে অ্যাড সাইডে চলে আসলাম। অ্যাড সাইজ থেকে এখান থেকে অ্যাড পেজ। এখান থেকে আমরা কি করলাম? আমাদের ২টো পেজ এড করে নিব। কি, কি পেজ এড করব সেটা তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ধরেন এখানে আমরা ডিজিটাল বা এসইও এখানে আমরা সময় শর্টকাট এসইও পেজটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের এসইও পেজটা সাব পেজ অ্যাড করব। এখান থেকে আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখান থেকে আমরা এসইও পেজটা আমাদের অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আমরা কি করব? এখান থেকে মানে এখানে এই দেখেন, এখান থেকে আমরা মেনুতে ক্লিক করলাম। আমাদের মেন মেনু থেকে আমরা আইটেমে ক্লিক করলাম। আইটেম থেকে এসইও, এই এসইও লেখাটা ধরে আমরা ক্লিক করলাম। এসইও লেখাটা তোলায় চলে আসছে। এসইও থেকে আমরা কোন কার সাব পেজ করতে যাচ্ছি সেই পেজের নিচে চলে আসবো। আমার আওয়ার সার্ভিসের সাব পেজ। এখান থেকে আমরা একটু এইদিকে সরিয়ে আনলে দেখেন এটা কিন্তু সবকটা সমান আছে। এটা কিন্তু একটু নিচে দিলাম। দিয়ে দেখেন সাব আইটেম বলে লেখা আছে। দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা যখন আমাদের সাইট আইডিয়ার ভিতরে চলে যাব দেখেন এখানে সাব একটা মনে করা আছে একটা পেজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে কি সবাই বুঝতে পারছেন? বলুন, সবাই কথা বলুন। সবাই কি বুঝতে পারছেন? আমাদের জুম